সকলকে আমার প্রণাম এবং ভালোবাসা। অ্যাস্ট্রো এডুকেশন প্রদ্যুৎ এই চ্যানেলে আপনাদের স্বাগত জানিয়ে আজকে যে বিষয়টি আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়টি হচ্ছে যে আপনার পরিবারের কেউ না কেউ বারংবার রোগগ্রস্ত হচ্ছে এবং আপনার যা ইনকাম করেন তার বেশিরভাগ পয়সাই আপনার কিন্তু রোগের পিছনে খরচ হয়ে যাচ্ছে, ফলে আপনার জীবন দুর্বিষহ হয়ে উঠছে। জ্যোতিষশাস্ত্র কি বলছে, কেন এটা হয়, এর কারণ কি? আমরা জ্যোতিষশাস্ত্র অনুসারে এর যে কারণ খুঁজে পাই তার প্রধান কারণ হচ্ছে আপনার রান্নাঘর এবং আপনার বাড়িতে জিনিসপত্র অগোছালো রয়েছে, নোংরা জিনিসপত্র আপনি যেখানে সেখানে রাখেন, যার ফলে নেগেটিভ যে গ্রহগুলো সেইগুলোর পাওয়ার বৃদ্ধি পেয়েছে, ফলে কেউ না কেউ রোগগ্রস্ত হয়ে আপনার খরচ, আপনার মাথা ব্যথা, আপনার সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে। এর জন্য আপনার কি করা উচিত? আপনার অবশ্যই ঘর, জামা কাপড় এগুলোকে পরিপাটি করে গুছিয়ে রাখা উচিত। ঘরে যাতে নোংরা আবর্জনা না জমে সেগুলোর দিকে খেয়াল রাখা উচিত এবং আপনারা অবশ্যই এখান থেকে বেরিয়ে আসার জন্য যে ঘরে প্রচুর পরিমাণে সূর্যের আলো প্রবেশ করে এরকম জায়গায় আপনাদের থাকা উচিত। আমরা অনেক সময় ফ্ল্যাট বা বাড়ি এমনভাবে নির্মাণ করি যে বাস্তুকে আমরা মাথায় রাখি না, ফলে আপনারা অনেক টাকা খরচ করে নতুন বাড়ি তৈরি করলেন, সেখানে গেলেন, সেখানে সূর্যের আলো আপনার ঘরে পৌঁছাচ্ছে না, আপনার পরিবার কিন্তু রোগগ্রস্ত হবে এবং সেখান থেকে আপনার নতুন বাড়িতে আপনার নতুন মাথা ব্যথা বা নতুন সমস্যা কিন্তু জন্ম নেবে। তাই বাড়ি তৈরির আগে অবশ্যই আপনারা এই জিনিসগুলো ভেবে নেবেন এবং একজন ভালো ইঞ্জিনিয়ার এবং ভালো জ্যোতিষীর পরামর্শ নিয়ে আপনারা বাড়িটা নির্মাণ করুন, বাস্তুকে মেনে বাড়ি নির্মাণ করুন, দেখুন অনেক সমস্যার প্রতিকার হয়ে যাবে। আর যারা এই সমস্যায় ভুগছেন তাদেরকে বলবো আপনারা যেমন বাড়িঘর পরিষ্কার করবেন, সেরকম আপনারা যে ঘরের প্রচুর পরিমাণে সূর্যের আলো ঢুকছে এরকম ঘরে থাকুন এবং প্রত্যেক দিন সকালবেলা 108 বার গায়ত্রী মন্ত্র আপনারা জপ করুন। দেখুন আপনার জীবনের এই যে সমস্যার কথা বললাম এখান থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন এবং আপনার রান্নাঘরের যে জিনিসগুলো রান্না হচ্ছে সেগুলো যখন সেবন করবেন বা খাবেন সেগুলো আগে ভগবানকে নিবেদন করুন, তাহলে সেগুলো প্রসাদ হয়ে গেলো, সেগুলো সেবন করুন। দেখুন আপনার পরিবারের রোগ এবং আপনার পরিবারের রোগের ফলে যে আপনার অর্থ ব্যয় হচ্ছে সেগুলো অনেকাংশে আপনার কমে যাবে এবং আপনি সুস্থির জীবনযাপন করতে পারবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে রাখুন, এই ধরনের আলোচনা আপনাদের অনেক বেশি আপনাদেরকে উপকৃত করবে, এটুকু বলতে পারি। প্রথমেই বলবো যে কারণ কি। জ্যোতিষশাস্ত্র অনুসারে আপনি যখনই কোনো ইলেকট্রনিক্স জিনিস আনছেন, ফ্রিজ হোক, এসি হোক, টিভি হোক বা আপনার রান্নার সামগ্রী যেগুলো ইলেকট্রিকের জিনিস সেগুলো হোক, সেগুলো যখন আপনার বারবার খারাপ হচ্ছে তার মানে আপনার বাস্তুগত যে সমস্যা সেই সমস্যা থাকছে এবং সেই সমস্যাটা হচ্ছে রাহুর কারণে। রাহু একটি নেগেটিভ গ্রহ এবং তার নেগেটিভ পাওয়ার বৃদ্ধি পেয়েছে আপনার ঘরে, তার ফলে কিন্তু আপনার সঙ্গে এটা বারংবার ঘটে চলেছে। আপনি দেখবেন এটা আপনার ক্ষেত্রেও ঘটছে কি না। যদি ঘটে তাহলে আপনি কি করবেন? তাহলে প্রথমেই বলবো যে আপনারা একজন ভালো জ্যোতিষীর পরামর্শ নিয়ে আপনার জন্মকুণ্ডলী এবং হাতের বিচার করান এবং বাস্তুদোষটা দেখে নেন আছে কি না। নেক্সট, আপনার ঘরের যে মুখ্য দরজা, প্রধান দরজা, সেখানে একটা বড় স্বস্তিক চিহ্ন লাল রঙের লাগিয়ে রাখুন এবং যে জিনিসগুলো আপনার বারবার খারাপ হচ্ছে, ইলেকট্রনিক্স জিনিস যেগুলো বললাম, সেগুলোর পিছনেও স্বস্তিক চিহ্ন ছোট আকারের এগুলো আপনারা লাগিয়ে তারপরে আপনারা সেই জিনিসগুলো সেখানে স্থাপন করুন। দেখুন এর প্রতিকার হয়ে যাবে এবং এর ফলে যাদের বাড়িতে এরকম হয় তাদের একটু সাবধান থাকা উচিত, কেননা এইগুলো হওয়ার লক্ষণই হচ্ছে বাড়ির যিনি মুখ্য রয়েছেন অর্থাৎ বাড়ির যিনি প্রধান তার কিন্তু দুর্ঘটনার সম্ভাবনা প্রবল পরিমাণে বৃদ্ধি পায় যদি রাহু ডিস্টার্ব হয়ে যায় বা যে ইন্ডিকেটরগুলো আমি বললাম এই ইন্ডিকেটরগুলো যদি আপনার জীবনে বা আপনার পরিবারে যদি ঘটতে থাকে তাহলে কিন্তু রাহু ডিস্টার্ব এবং আপনার যে প্রধান রয়েছে বাড়ির তিনি দুর্ঘটনার সম্মুখীন হতে চলেছেন। তাই যে প্রতিকারগুলি বললাম আপনারা অবশ্যই এই প্রতিকারগুলি
মেনে চলুন, পালন করুন, দেখুন এখান থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। আপনার ঘরে কি বিনা কারণে অশান্তি লেগে থাকে? কোনো কারণ ছাড়াই কি আপনার সংসারের মধ্যে ঝামেলা গণ্ডগোল লেগে থাকে? তারই কারণ এবং সমাধান বলতে আমি প্রদ্যুৎ শাস্ত্রী আপনাদের সকলকে প্রণাম এবং ভালোবাসা জানিয়ে অ্যাস্ট্রো এডুকেশন প্রদ্যুৎ এই চ্যানেলে আলোচনায় আসলাম। দেখুন, অনেক সময় আমাদের সংসারে বিনা কারণেই পিতা মাতা, পতি পত্নী, ছেলে মেয়ে ইত্যাদির সঙ্গে ঝগড়া বিবাদ এগুলো কিন্তু লেগেই থাকে। কখনো দেখবেন ছেলে বা মেয়ে আপনার থাকলে সে কথা শুনছে না, তার মতো চলতে চাইছে, আপনার মতো সে কিছুতেই হতে চাইছে না, সে নিজের ভালোটা বুঝতেই চাইছে না। বোঝাতে গেলেই আপনি বিবাদের মধ্যে পড়ে যাচ্ছেন, ঝগড়া হচ্ছে, বেবাজায় বা বিনা কারণে আপনাদের হইচই চেঁচামেচি হচ্ছে, যাতে কিন্তু আপনি পরেশান হয়ে রয়েছেন এবং আপনার বিরাট একটা টেনশনের কারণ হয়ে রয়েছে। এটা কেন হয়? জ্যোতিষশাস্ত্রে এর সমাধান কি আছে? প্রথমে জেনে নেব এর কারণ কি জ্যোতিষশাস্ত্রে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী একটা সংসারে অযথা চেঁচামেচি, গণ্ডগোল বা ঝগড়া বা পরিবারের মনোমালিন্যতা বা পিতামাতা, স্বামী স্ত্রী এবং শ্বশুর শাশুড়ি বা বৌমার সঙ্গে শাশুড়ির যে ঝামেলাগুলো হয়, এর একমাত্র কারণ হচ্ছে মঙ্গল যদি আপনার গৃহে ডিস্টার্ব থাকে, আপনার জন্মকুণ্ডলিতে ডিস্টার্ব থাকে বা আপনার হাতে যদি মঙ্গল ডিস্টার্ব থাকে, তাহলে কিন্তু আপনাদের এই সমস্যাগুলো ফেস করতে হয়। অবভিয়াসলি তাদের সংসারে এরকম ঝামেলা লেগেই থাকে। ঝামেলা তো হলো, এখান থেকে বেরিয়ে আসবেন কি করে? সমাধান কি আছে? সমাধান খুব সরল উপায়ে যদি বলতে হয় তাহলে বলবো যে আপনারা এখান থেকে বেরোনোর জন্য অবশ্যই মঙ্গলের প্রতিকার করুন এবং আপনারা যে সুন্দর কাণ্ড বলে একটা গ্রন্থ রয়েছে, সেইটা পরিবারের সকলে মিলে শনিবার সন্ধ্যায়, না হলে প্রথম দিকে যে কজন হচ্ছে তারা মিলে আপনারা এগুলো পাঠ করুন এবং যে ঘরে ভালো আলো বাতাস খেলে সেরকম জায়গায় আপনার বাড়িটা সেট আপ করবেন। যেখানে সেখানে বাড়ি সেট আপ করার কারণেও কিন্তু এই ঝামেলা গণ্ডগোলগুলো হয়ে থাকে বাস্তুদোষের কারণে। কেননা সূর্যের আলোর কিন্তু একটা বিরাট প্রভাব আমাদের জীবনে কিন্তু জন্মায়। সেই জন্য যে ঘরগুলোতে ভালো আলো খেলছে সেই ধরনের ঘরে আপনারা বসবাস করার চেষ্টা করুন। দেখুন আপনার এই সমস্যা থাকবে না। এবং আপনার কিচেন ঘর থেকে এই সমস্যাগুলো তৈরি হয়, তাই কিচেন রুমটিকে ভালো করে আপনারা ব্যবহার করুন এবং কিচেন রুমটিকে অবশ্যই আপনারা অগ্নিকোণে স্থাপন করুন। সঠিক জ্যোতিষ বিচারের জন্য যোগাযোগ করুন আজই আমাদের সাথে।